সুপার সুপার বরবাদ করে দিছে। বরবাদ সেই পাঠাই দিছে সাকিব খান। ভালো ছিল। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। অসাধারণ হয়েছে। বরবাদের মতো বরবাদ। এই জিল্লো মাল দে, আরেকটা ডায়লগ আছে ভাই। ভাই আমার চেহারায় মুইতা দিছে, প্রস্তাব করে দিছে, আরেকটা ডায়লগ আছে। ভাইয়া এতক্ষণও বলছি এখনো বলতেছি, আমার জীবনের সেরা মুভি, এর থেকে ভালো মুভি কেউ করতে পারে না। হলিউড কোন, বলিউড কোন, টলিউড কোন, কোনো কিছু টিকবে না। জি, এক কথায় অমাইক। যে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু আচ্ছা, এই ওদের তো মিলটা দিচ্ছে না, কেন মিলটা দিচ্ছে না? আমার এই প্রশ্নটা রয়ে গেলে একটু জানাবেন। মিল হচ্ছে না কেন? প্রিয়তমায় হচ্ছে না, এটা তো হইলো না, কেন হইলো না? বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী ভারতীয় বাংলায় এরকম মুভি হয়নি ভাই, আমার দেখার মতো হয়নি ভাই। খুবই ভালো, এটা যে বাংলাদেশে আমাদের সিনেমা খুবই ভালো। এটা উশিল ডাবল বরবাদ। অস্থির। হ্যাঁ ভালো ছিল, অ্যাকশন। 2 নাম্বার সাকিব আমার প্রিয় নায়ক, আর ছবিটা সম্পূর্ণ ছবিটা খুব ভালো ছিল, অনেক ভালো লাগছে। সাকিবের সম্পূর্ণ লুকটা আমার কাছে ভালো লাগছে, এক এক সময় এক একটা লুকটাও এটা ভালো লাগছে। হ্যাঁ, অনেক পরিবর্তন, মানে আগের থেকে এখন এটা আরো বেস্ট। ওরা চায় না যে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রি একটু এগিয়ে যাক, ওরা চায় যে আপনার ওই আগের যেসব ছবি আছে ওইগুলা দিয়ে চালাইতে। হ্যাঁ, কিন্তু এটা অনেক এগিয়ে গেছে, বুঝছেন? মানে পয়সা উসুল সিনেমা এবং অনেক হার্ট টাচিং মানে সিন আছে, লাস্টের সিনগুলো অনেক হার্ট টাচিং এবং পুরো সিনেমা জুড়ে পুরো মার্কো সিনেমার মতো অনেকটা ভায়োলেন্স আছে, পুরো সিনেমা জুড়ে ভায়োলেন্স এবং হার্ট টাচিং। শুধু ভায়োলেন্স তা না, শুধু হার্ট টাচিং সিন আছে এবং দুর্দান্ত স্টোরি, অসাধারণ এক কথাই 100-80 দিব। হ্যাঁ, দুর্দান্ত সিনেমা, অনেক দুর্দান্ত। সাকিব খানের ডায়লগ এটাই ভালো ছিল, এই ছিল মালদে। কিন্তু মূলত হচ্ছে ডায়লগ কিন্তু অনেক আছে। সাকিব খানের সুন্দর ডায়লগ, যেটা হলো সাকিব খান নিজের মুখে বলেছে যে পাপ বাপকে নয়, সবাইকে বরবাদ করে দেয়। ডাক্তার হিসাবে খুব ভালো সিনেমা বানাইছে। ডায়লগ তো এখন মুখ বলে দিলে তো পাবলিক দেখবে না, এটাই একটাই জানেন, এই জিল্লু মাল দে, এটাই হচ্ছে ডায়লগ। আর বাকিগুলো পাবলিক দেখবে হলে গিয়ে। এরকম গল্প নির্ভর ছবি যদি প্রতি সপ্তাহে আসে পাবলিক দেখবে, কারণ গল্প আছে। আর শেষে এরকম টুইস্ট আছে, মানে টুইস্টটা বলা যাবে না, টুইস্ট দেখতে হলে সিনেমা হলে যেতে হবে।